আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি আবার আপনাদের মাঝে। আশা করছি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখে দিবেন। তো এখানে আমি কিছু শুকনা বড়ি নিয়েছি আর বড়িগুলো এভাবে আমি দেখেন ভিজিয়ে রেখেছিলাম 10 থেকে 15 মিনিট। তো এগুলো এখন আমি সিদ্ধ করে নিব। প্রিয় দর্শক, তো এখানে দেখেন আমি এই তো আচারের জন্য 5 ফোড়ন নিয়েছি। তো 5 ফোড়ন তো কীভাবে তৈরি করতে হয় আপনারা তো অবশ্যই জানেন। তো এগুলো আমি ভেজে নিব। ভেজে তারপরে এগুলো আমি ভালো করে গুঁড়ো করে নিব আর কি। তো দেখেন তাওয়ার মধ্যে আমি এটা ভেজে নিচ্ছি 5 ফোড়নগুলো। ভাজাটা দিলে একটা সুন্দর এটা থেকে একটা গ্রান আসে, তো সেই কারণে খাবার সময় খুবই ভালো লাগে। তো দেখেন এখানে বড়িগুলো সিদ্ধ করা হয়ে গিয়েছে। তো এমন অবস্থায় এটা আমি নামিয়ে নেব। আর যেহেতু এটা টক মিষ্টি বড়ই, তো সেহেতু এটা আমি এতটাই এটার মধ্যে ভাঙবো না, আস্তে আস্তে রেখে দেবো আর কি। তো দর্শকবিন্দু, আমি আচারের বানানোর কাজে চলে আসছি। তো এখানে আমি সরষের তেল দিয়েছি। তো সরষের তেলের মধ্যে আমি এখানে শুকনো মরিচ, তারপর হচ্ছে রসুন কুচি দিয়ে দিব। তো এই তো আমি তেলের সাথে এটা আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি। আর এখানে দেখেন 5 ফোড়ন, আস্ত 5 ফোড়ন আমি কিছুটা দিয়ে দিব। তো এখানে আমি দারচিনি এলাচ দিয়ে দিয়েছি। আর আমি এই যেহেতু আচারের কালারটা সুন্দর আসার জন্য আমি কিছুটা গুড় ব্যবহার করব। আর এইভাবেই তো বড়ির আচারের কালার সুন্দরই দেখতে, সুন্দরই আসবে। তারপরে মিষ্টির জন্য অথবা কালারটা একটু সুন্দর আসার জন্য আমি এখানে গুড়টা ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে চিনি ব্যবহার করতে পারেন। হাতের কাছে গুড় থাকলে গুড় দিয়ে দিবেন, চিনি থাকলে চিনি দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তো এই তো প্রিয় আপুরা, আমি এই তো সিজনের বড়ি দিয়ে আচারগুলো আপনারা চাইলে কিন্তু হাত দিয়ে এটা পেস্ট করে নিতে পারেন বড়িটা কিছুটা। তো যেহেতু আমার বড়িগুলো এখানে ছোট, তো আমি এটা হাত দিয়ে করি নাই, ম্যাশ করি নাই। তো এই তো এভাবে আমি আচারটা বানিয়ে নিচ্ছি। ইউটিউবে আপুরা অনেক সুন্দর সুন্দর আচার দেয়, দেখতে খুবই ভালো লাগে। তো দেখেন কালারটা কিন্তু অসাধারণ আসছে। তো এখানে আমি একটু ভিনেগারের পরিবর্তে আমি একটু লেবু দিয়ে দিব, যেন আচারটা অনেক দিন যাবত ভালো থাকে। আপনাদের হাতের কাছে যদি ভিনেগার থাকে তাহলে ভিনেগার দিতে পারেন, আর না থাকলে এভাবে লেবু রস দিয়ে দিলে আচারের কোনো সমস্যা হবে না, অনেক দিন যাবত এটা সংরক্ষণ করা যাবে। তো হয়েই গিয়েছে। তো যে আমি 5 ফোড়নটা গুঁড়ো করে রেখেছিলাম এটা এখন দিয়ে দিলাম। এটা দেওয়ার পর আচার থেকে এত সুন্দর একটা গ্রান আসছে, একটা সুন্দর খাবার সময় সুন্দর একটা ফ্লেভার লেগেছে। তো এখানে আমি যেহেতু আমার মিষ্টিটা কম হয়েছে, আমি আরেকটু চিনি দিয়ে দিব। চিনিটা দিয়ে দিলাম। তো এখানে বন্ধুরা আমি যেহেতু আচারে একটু ঝাল ঝাল করে বানাবো, তো চিলি ফ্লেক্সটাও দিয়ে দিলাম। যারা যারা নতুন বন্ধুরা আজকে আমার ভিডিও দেখতে আসছেন, যদি আমার ভিডিও আপনাদের কাছে কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, যেন আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন সবার আগে চলে যায়। তো বন্ধুরা ভিডিওটা আমি আর বড় করতে চাই না, অল্পতেই আমি ভিডিওটা শেষ করে দিব। তো দেখেন এইখানে আমি আচারগুলা এভাবে আপনাদেরকে দেখাচ্ছি কীরকম হয়েছে। তো দেখেন এই তো মাশাআল্লাহ এরকম হয়েছে, খেতেও কিন্তু ভালো লেগেছে, সব দিক দিয়ে পারফেক্ট হয়েছে। তো যারা যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিও দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ পরবর্তী আরেকটা রেসিপি নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসব। ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন, আমাদের ভিডিওর সাথেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন বন্ধুরা, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।